আসসালামু আলাইকুম। যাদের ত্বক নষ্ট হয়ে গেছে বাইরে ঘোরাঘুরি করে, রোদ্দুরে তাপে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, স্কিন প্রোডাক্ট আমরা আসলে জানি না সচরাচর আমরা কি ব্যবহার করি। আমাদের চিন্তা করতে হবে, যেমন একটা খাবার, ভালো খাবারের ভালো গুণ, আর খাবার যদি খারাপ হয় তো সেই খাবারের গুণটাও নিশ্চয়ই খারাপ হবে। তেমনি প্রোডাক্ট যদি ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনার স্কিন ভালো থাকবে, আর ভালো কাজ করবে। তো আমরা দেখা যাচ্ছে অধিকাংশ ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমাদের স্কিনকে সুন্দর লাবণ্যময় মানে বানিয়ে রাখতে পারি। আমরা ইচ্ছা করলেই স্কিনে যদি দেখা যাচ্ছে আপনার দাগ ছোপ 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 পড়ে যায়, তো সেই ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে যে স্কিনটাকে সুন্দরভাবে রিপেয়ারিং করতে পারি। আমরা পুনরায় স্কিনকে সুন্দর করে, সুন্দর সতেজ সজীব করে রাখতে পারি। স্কিন আপনি 30-র উপরে যান না কেন, আপনি 40-তে যান, তারপরে স্কিন ইনশাল্লাহ ভালো থাকবে। এমন কিছু টিপস বন্ধুরা আপনাদেরকে দিব, যেটা আপনাদের স্কিনকে করবে লাবণ্যময়ী এবং সুন্দর। তো আমার ভিডিওটা লাস্ট অবধি দেখবেন ইনশাল্লাহ। আমি লাস্টে বলে দিব যে কি কি দিয়ে আপনি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেবেন একটা উপটন বা ফেস প্যাক। এই ফেস প্যাকটা করার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে এরকম কোনো কিছু না। আপনাকে ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরের বাসায় যা আছে এটা দিয়ে, বা দেখা যাচ্ছে যে একবার আপনি যদি এনে নিতে পারেন সব কিছু, সব প্রসাধনীগুলো, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে অত কষ্ট করতে হবে না। বাসায় অবশ্যই এগুলো থাকার কথা, যদি থেকে থাকে তো সেটা দিয়ে করে নেবেন ইনশাল্লাহ। স্কিন থাকবে অনেক ব্রাইট এবং সুন্দর। মাশাআল্লাহ বলবেন আমার স্কিন, আমি কিন্তু 30 আপ করেছি আলহামদুলিল্লাহ। তারপরেও আলহামদুলিল্লাহ আমার স্কিন আমি নিজেও দেখে অবাক হই। যদিও আমি ফেস ভ্যালু করতে চাই না, অ্যাকচুয়ালি আমি ফেস ভাইরাল করার জন্য ভিডিও করি না। আর আমি মানে বংশীয় একটা আছে আমার, আমি চাই না। তারপর আপনাদের এই ভিডিওগুলো না দিলেই নয়, এই জন্য স্কিন দেখাই। যাই হোক, আপনারা মাশাআল্লাহ বলবেন যারা দেখছেন। তো আমি কিন্তু মানুষ ফিল্টার দেয় আমি কিন্তু ফিল্টার ছাড়াই আসছি। পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন, যদি উপাদানগুলো জানতে চান যে কী কী উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে আমি জানাবো। তো অবশ্যই কমেন্ট করবেন।